হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ চ্যানেল ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি। তো আজকের যে কোশ্চেন আলোচনা করব সেগুলো হলো মাই লাস্ট ডাচেস এই কবিতা থেকে, অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 2। তোমরা জানো তোমাদের যে কবিতা রয়েছে মাই লাস্ট ডাচেস, সেই ব্রাউনিংয়ের লেখা। তো তার যে সমস্ত প্রশ্ন সাজেশনগুলো আমি দিয়েছিলাম তার থেকে আজকের আমি দুটো তিনটে প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দিচ্ছি। তো আমি বই থেকে সেটাই তোমাদেরকে তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, যে প্রশ্নটা তোমাদের ফার্স্ট ছিল, অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, অথবা এই প্রশ্নটা এভালুয়েট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। এই প্রশ্নের অ্যান্সার আমরা এখন দেখব। তবে ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানাও, লাইক করো, ঠিক আছে? আরও বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হও তবে সাবস্ক্রাইব করে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো শুরু করি। দেখো, ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস is one of the finest examples of dramatic monologue. The scene of the poems starts with a dramatic abruptness. It gives dramatic twist. The entire poem comes out from the mouth of a sole speaker. He is the Duke of Ferrara. He addresses his words to an envoy of a neighboring count who plays the role of silent listener throughout the poem. He never utters a single word. He seems to interact with the single speaker by means of gestures and postures. His reactions are revealed through the Duke's speech. Moreover, in course of his speech, the Duke lays bare some important aspect of his character, as well as his psychic texture. We come to know that the Duke is an extremely egotist and proud aristocrat. He is possessive, cruel and greedy, but a connoisseur of art. The scene presents a critical or important point of Duke's life when his duchess is no more and he is going to marry again. তো এটাই ছিল অ্যান্সার, কি যে এটা ড্রামাটিক মনোলগ, এটা আলোচনা করো। এই অ্যান্সারটা তোমরা প্রত্যেকে এখান থেকে তুলে নেবে, নোট খাতায় লিখে নিতে পারো যার নেই, ঠিক আছে? সেই সঙ্গে আরেকটা প্রশ্ন আলোচনা করব। দেখো, গিভ দ্য স্কেচ অফ ক্যারেক্টার অফ ডিউক। আমার ওখানে ছিল ডিউকের ক্যারেক্টার বা হোয়াট টাইপ অফ ডাচেস ক্যারেক্টার, আমি এক্ষুনি দেখাচ্ছি সেগুলো ক্যারেক্টারগুলো। স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডিউক, প্রথমে একটু ডিউকটা আমরা দেখে নিই। দেখো, ইন ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস দ্য ক্যারেক্টার অফ ডিউক ফেরারা হ্যাজ বিন প্রেজেন্টেড ইন এ পোর লাইট ইনডিড। হিজ প্রাইড অ্যান্ড সেলফ conceit is revealed when he boasts of gift of his 900 years old name. The Duke cannot aspect the gay, expensive nature of Duchess. According to him, it goes against his dignity and decorum. It shows that he is extremely possessive and a narrow-minded snob. The Duke considers his wife as an object of possession, a slave to be dominated by power and authority. Even torturing his own wife, the difference between right and wrong is somewhat a kind of stooping for the Duke. His egotist nature is evident here. The Duke is an ice-hearted tyrant. His cruelty and lack of empathy is revealed in the manner she repressed the Duchess' innocent gaiety and finally got her murdered. The avarice of Duke is evident in his demand for dowry. Yet he has taste for art and artifact. The lifelike portrait and the statue of Neptune in Duke's place testify this. এইটা দেখো, এইটা হচ্ছে কি না, ডিউকের ক্যারেক্টার। এর মধ্যে কিন্তু দেখো নেপচুন কোথায় আছে, এই যে একটা প্রশ্ন ছিল ওইখানে, হোয়াট ডাজ দ্য স্ট্যাচু অফ নেপচুন সিম্বলাইজ ইন দ্য পোয়েম লাস্ট ডাচেস। এই অ্যান্সারটাই কিন্তু ওখানে ওই নেপচুনের যে সিম্বলাইজ আমি বলে রাখলাম, এই অ্যান্সারটাই কিন্তু হবে এখানে বলে দিলাম, ঠিক আছে? নেপচুনের যে হোয়াট ডাজ দ্য স্ট্যাচু অফ নেপচুন সিম্বলাইজ, এই কিন্তু ক্যারেক্টারটাকেই তোমরা এখানে বর্ণনা করবে, এটা পেয়ে যাবে। তারপরে আমি চলে আছি, দেখো যে ডাচেস ক্যারেক্টার কিংবা হোয়াট টাইপ অফ লেডি বা হোয়াট টাইপ অফ লেডি ওয়াজ ডাচেস, এটাও ছিল কোশ্চেনের মধ্যে, ডেসক্রাইব ক্যারেক্টার অফ ডাচেস। তাই ডাচেস ক্যারেক্টারটা আমি একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যদি কারো না থাকে তোমরা এখান থেকে বইটা থেকে নিতে পারো, ঠিক আছে? ইন ব্রাউনিং পোয়েম মাই লাস্ট ডাচেস দ্য ডাচেস ওয়াজ অ্যান ইনোসেন্ট অ্যান্ড চার্মিং লেডি উইথ জেনিয়াল disposition. She was a woman of gay and expensive nature. She was simple and
forward soul with no complexity or pride whatsoever. She was so innocent and down to earth that she never made any discrimination of class or dignity. She did not even hesitate to lay bare her heart even to strangers. She could not put on the appearance of dignity to look down upon the slightest courtesy, simple appreciation or trivial gift made her happy. She admired everything regardless of its value. She even never felt it necessary to show any special favor to the Duke. Her gaiety and innocence was uncorrupted by the ways of the world, but all her qualities meet only a cold reception at the hand of her husband. She was murdered at the order of Duke. এটা ছিল ডাচেস ক্যারেক্টার। এটা কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা ছিল ওইটা, হোয়াই ওয়াজ সি কিল্ড, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখতে পারবে। তো আরও বলে রাখি, যদি এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না।